মাছটা দেখেছো বন্ধুরা? এই মাছটা চেনো তোমরা? হয়তো অনেকে ভাববে এই মাছ আবার খায় না কে, এটা গরিব মানুষদের মাছ। কিন্তু না, এই মাছটা খেতে খুব স্বাদ। এই শীতকালেই ভালো লাগে, গরমকালে ভালো লাগবে না। শীতকালে ধনেপাতা বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। এখন আমার কর্তাও খাবে না, আমার ছেলেও খাবে না। তাই বাজারে আমি যেহেতু এখন মাছ কিনতে যাই, নিজের যাচ্ছি বলে দেখেছি, নিয়ে এসেছি। ছেলে তো খুব রাগারাগি করছে, তুমি মাছের পোকা, তুমি বিড়াল ছিলে, হ্যান ত্যান বলেই যাচ্ছে। হ্যাঁ, গরিব মানুষরা এই মাছ খায়। আমি শোন, গরিব বড়লোক বলে কোনো কথা না। মাছ মাছ খেতে টেস্ট লাগে, আর কাটা যত মাছে হবে মাছের স্বাদ তত বাড়ে, তাই না বন্ধুরা? যারা মাছের মানে খুব ভক্ত প্রিয় তারাই বুঝবে এই মাছের স্বাদটা। এ দেখো, আলু বেগুন দিয়ে এই মাছটা করবো। মাছগুলো তেলে ভালো করে ভেজে নিলাম, আর এই আলু বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো, তারপর মশলা দেবো। বেশি মানে বিশেষ কিছু মশলাও লাগে না, জিরে লঙ্কা পেঁয়াজ বাটা দিলেই হয়ে যায়। দেখো, আর টমেটো দিয়েছি তার সাথে একটা, দিয়ে আর ধনেপাতা দিয়েছি, একবারে পেস্ট করে নিয়েছি, এই জন্য কালারটা এরকম এসছে। এই দেখো, দিয়ে এবার কষিয়ে গরম জল করা আছে দেবো, মশলা ধোয়া জল। তোমরা একবার করে দেখো, তোমরা হয়তো ভাবতে পারো এ মানে মনে হয় পয়সা নেই ভালো মাছ কেনার, এই জন্য খাচ্ছে এই মাছ। কিন্তু না, আমার ঘরে মাছ 3 রকমের মাছ কেনা আছে। আমার স্বামীর জন্য আলাদা মাছ, ছেলে পাবদা মাছ খাবে বলে ওর জন্য এনেছি, আর আমার জন্য এটা এনেছি। একদিন রান্না করব, 4টে মাছ আছে, 2 দিন খাবো আমি। এই দেখো, ঝোলে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার মাছটা হচ্ছে, কেউ বলে খোকা ইলিশ, কেউ বলে সমুদ্রের খয়রা, যাই হোক আমি জানি না, মাছটা খেতে ইলিশ মাছের মতোই টেস্ট লাগে। এই দেখো, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে আবার একটু ধনেপাতা ছড়িয়ে রেখে দেবো। গরম ভাতের সাথে যে আর লাগে না বন্ধুরা, একবার তোমরা খেয়ে দেখো, তারপর আমাকে বলো যে কেমন লাগে।